ট্রাক মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেবে, যাতে করে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে। তবে এই দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবে। এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার যে আপসীন ভূমিকা, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেই কারণেই আমরা মনে করি এনসিপির বন্ধুরা বলেছে আমরা গণ অধিকার এবং আমরা মনে করি অন্যান্য দলও খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না। এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব বলেন, জাতীয় নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে। আজকে এই রাজনীতির মাঠে যারা এই রাজনীতি করছে, যেই দল রাজনীতি করছে, সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এইখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো বিদ্বেষ নাই। কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তৃণমূলের নেতা কর্মীদের অসহিষ্ণু আচরণের কারণে। সেটা যে যেই দলের হোক না কেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা আজকে নতুন বাংলাদেশে দেশের মানুষকে উপহার দিয়েছি। এই দেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংঘাত সহিংসতা মুক্ত, হানাহানি মারামারি মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা এবং অধিকার থাকবে।